আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিয়াজুল ইসলাম নামে যে ছেলেটি বিজয়ী হয়ে ইসলামপন্থীদের মধ্যে থেকে ভিপি হলো, তার একটা বক্তব্য শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। 10-15 মিনিট তিনি আরবিতে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন জিহাদ সম্পর্কে। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে আরবি টু আরবি কোরআন হাদিস দিয়ে তিনি জিহাদ নিয়ে চমৎকার বক্তব্য দিচ্ছেন রাজপথে। তার মানে বোঝা গেল উনি অলরাউন্ডার। কথা বলেন না কেন? ইসলামপন্থীদের মধ্যেই এমন সোনার ছেলে বের করা, বিনির্মাণ করা সম্ভব। আমরা দোয়া করে সোনার ছেলেরাই যদি নেতৃত্ব পায়, যাদের চরিত্র ভালো, এরাই যদি সমাজ পরিচালনা করে, তাহলেই সমাজে শান্তি আসতে পারে। বহু নাটক হয়েছে, 16,000 ভোট গুনলো 2 দিন ধরে। আমাদের মনে প্রশ্ন জাগতেছে, তাহলে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, 18 কোটি ভোট গুনতে এদের তো 12 বছর লাগবে। কথা কন না কেন? 16,000 ভোট গুনতে 2 দিন লাগলো মানে? তার মানে বোঝা যায় তারা বহুভাবে ষড়যন্ত্র করেছে। ইসলামপন্থীদের হারানোর জন্য কোনো কাজ হয় নাই। এদেরকে মনে রাখতে হবে 24 পরবর্তী বাংলাদেশ। এখন জাতি সচেতন। ওই হাসিনের কায়দায় দিনের ভোট রাতে করে ব্যালট পেপার চুরি করে রেজাল্ট পাল্টানো যাবে না। আগামীর বাংলাদেশে যারাই হাসিনা হতে যাবে, তাদেরও এই দেশ ছেড়ে পালাতে হবে। আর কোনো অন্যায় বাংলাদেশে মেনে নেওয়া হবে। আপনি কিভাবে ইসলামের বিজয় বলতেছেন? আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসূতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ের সাথে সাথে নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি অন্যান্য দল যখন বিজয় হয়, তাদের দলের নেতার নামে স্লোগান দেয়, ব্যক্তির নামের স্লোগান দেয়। আর ইসলামপন্থীরা বিজয় হলে দল আর ব্যক্তির স্লোগান দেয় না, কার স্লোগান দেয়? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে। এমনকি যারা বিজয়ী হয়েছে, ফলাফল শোনার সাথে সাথে সিজদায় চলে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো ইসলামের শিক্ষা। আপনি নাচ গান করবেন না, ঢোল তবলা বাজাবেন না, গান বাজনা করবেন না। আল্লাহর কোরআন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ যখন বিজয় দান করে তখন তোমরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করো, সিজদা করো, তওবা করো, ইস্তিগফার করো। কার কথা? সুতরাং যে ছাত্ররা আল্লাহকে সিজদা দিয়েছেন, আল্লাহর নামের তাকবীর দিয়েছে, এদের জন্য অভিনন্দন এবং শুভ কামনা। তার মানে বোঝা যায় ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয়, তাদের বিজয় দান করে কে? অন্য যারা ছিলেন তারা সবাই একদল হয়েছে, ইসলামপন্থীদের হারিয়ে দেওয়ার জন্য পারে নাই। তার মানে বোঝা গেল একতাই শক্তি। ভালো করে বোঝেন, এখান থেকে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, এই 2জন ছেলে উঠলো কেন? কে রে? বুড়ো মানুষের গলা ভাঙতেছে না, তোমাদের গলা ভাঙতেছে? এই যুবক বয়সে এত দুর্বল হয়েও না, বিয়ে তো করোইনি। হ্যাঁ, ভালো করে বোঝেন। কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায়, লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বললেন, এই সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে না। এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, এই জেনে দেওয়ার মুসলমান, আমরা যদি শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
আমার নবী যে দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি শান্তি কায়েম করতে পারলো। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। হ্যাঁ, ভালো করে বোঝেন। কিন্তু 40 বছরে যখন নবীর উপর কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কোরআন জমিনে বাস্তবায়ন হলো, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এ ঝিনাইদহের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে, আগামীতে ক্ষমতায় গিয়ে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপোকার। এখন আবার যুদ্ধ শুরু করছে, এক দল নমিনেশন পাইছে আর এক দল পায়নি। ওরা নিজেরা 3য় বিশ্বযুদ্ধ করতেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীর বাংলায় ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আরো জোরে বলেন। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়।
কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ঝিনাইদহ শহরে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলে পানি বের হওয়ার পরে ঝিনাইদহ জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, আপনাদের ঝিনাইদহ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি রয়েছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলার জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, হাত নামান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে। তবে কোরআন কায়েমের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? তবে গত 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ ইসলামের উপরে জুলুম করেছে, আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইছে। স্বৈরাচাররা আছে না পালাইছে? আরো জোরে বলেন। ভালো করে বোঝেন, বাংলাদেশের দুইজন নেত্রী, এক নম্বর হলো জননেত্রী শেখ হাসিনা, আর 2 নম্বর হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে হাসিনা ভারতে পালিয়ে আছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো। 32 লক্ষ মানুষ তার জানাজায় ছিল। সব দলের মানুষেরা কেঁদে কেঁদে খালেদা জিয়ার জন্য দোয়া করলো। একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। 32 লক্ষ মানুষ জানাজায় গেছে, রিপোর্টে বলতেছে। সব কি বিএনপির লোক? ওখানে জামাতের লোক গেছে, চরমোনাই, শিবির, হেফাজত, খেলাফত। তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী না, তিনি ছিল বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। আর খালেদা জিয়া এত সম্মান পেয়েছে কারণ একটাই, তিনি ইসলামের বিরুদ্ধে জীবনে কোনো বক্তব্য দেয় নাই, তিনি আলেমদের বিরুদ্ধে জীবনে কোনো বক্তব্য দেয় নাই। এটাই প্রমাণ হয় যারা ইসলামের পক্ষে থাকে তাদের সম্মানকে বৃদ্ধি করে কে? হাসিনা পালিয়ে গেছে। ওই আওয়ামী লীগ দলের যিনি সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, চেনেন না? গত 2 দিন হলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের আর নাই, বিদায় নিয়ে চলে গেছে। আবার অনেকে ফেসবুকে পোস্ট করতেছে যে কাউয়া কাদের মারা গেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের জাতীয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটপূর্ণ। তবে গোপন তথ্যে যতটুকু জানা যাচ্ছে, অনেকেই বলতেছে ওবায়দুল কাদের মারা গেছে, কিন্তু তার মৃত্যু গোপন করে রাখা হয়েছে, প্রকাশ করা হচ্ছে না। আজকে ভালো করে বোঝার চেষ্টা করেন। ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর শুনে সঠিক কিনা জানি না, মারা গেছে কিনা, তার আগেই মানুষেরা আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে।
আল্লাহর কোরআন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে গেলে তোমরা বলবা ইন্না লিল্লাহ, অথচ এরা বলে গেলে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ। এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। সুনান আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছে একজন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কেঁদে কেঁদে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছে, এই দেশের মানুষ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছে। শরীফ ওসমান হাদি মারা গেল, পুরো দেশের মানুষ কেঁদে কেঁদে দোয়া করলো। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, পুরো পৃথিবীর মুসলমানেরা আল্লামা সাঈদীর জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু, শরীফ ওসমান হাদির মৃত্যু, খালেদা জিয়ার মৃত্যু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, এগুলো হলেন শাহাদাতের মৃত্যু, এগুলো হলো জান্নাতি মৃত্যু। আর পক্ষান্তর ওবায়দুল কাদেরের মরার কথা শুনে জনগণ বলতেছে আলহামদুলিল্লাহ। এগুলো কি মৃত্যু? জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এখন অনেকেই বলতেছে এমন দেশেরা পালিয়ে গেল রে, জানাজাও হবে না, কবরও হবে না। কথা কর লাগা হাসিনার ওবায়দুল কাদের যেখানে পালিয়ে আছে ওখানে মুসলমান, নরেন্দ্র মোদীর চারিদিকে হিন্দু। এখন হিন্দুরা কি জানাজা পড়বে, কবর দেবে? এদের শ্মশানের তোলা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কি খেলা দেখেন, যেই খালেদা জিয়াকে জেলে বন্দি করে শরীরে পয়জন ঢুকলো, বিষ ঢুকলো মারার জন্যে, খালেদা জিয়া মরলো না, মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিল। আর যারা অহংকার করলো তারাই পালিয়ে আছে। আজকে মারা গেলে জানাজা হবে কিনা, কবর হবে কিনা আর কোনো গ্যারান্টি নেই। অনেকে বলতেছে হুজুর ওবায়দুল কাদের মারা গেলে লাশ কি বাংলাদেশে আসবে না? আমি বলছি আসবে কি আসবে না জানি না, জনগণের কি মনের ক্ষোভ, কিন্তু জনগণের মনে আছে এই ওবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে পড়তে দেয় নাই। আল্লামা সাঈদী ওসিয়ত করেছিল তার লাশের কবর হবে খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার ভেতরে, ওসিয়ত করেছিল। এই জালেমের বাচ্চারা তার ওসিয়ত অনুযায়ী কবর দিতে দেয় নাই। তারা জানাজা বন্ধ করেছে, কবর জিয়ারত বন্ধ করেছে। এমনকি আল্লামা সাঈদীর দোয়া করার জন্য 500 হুজুরকে মসজিদ থেকে তারা লাঞ্ছিত করেছিল। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সুতরাং তোমরা যেমন করেছো তেমন ফল পাওয়ার জন্যই তোমাদের প্রস্তুত থাকতে হবে। আর আবার মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব। বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না।
কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঝিনাইদহের মাহফিল, রঘুনাথপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, মিনিট 30 সময় কি দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিছে, কমতিছে না। এই যে যুবক ছেলে পেলে কবরকে এইমাত্র আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ কম। আর ওই যে দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই যুবক ছেলে পেলে ডান পাশে আসো, এই যে ডান পাশে ফাঁকা জায়গায় বসে পড়ো, ভালো লাগবে, আসো। মাত্র 30 মিনিট ভাইরে। জীবনে বহুদিন ফ্রি ফায়ার চালাইছো, বহুদিন ফেসবুকে চ্যাটিং করছো, প্রেম করছো, 30 মিনিটও আছো না। আল্লাহর রহমতে আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। আলোচনা চলছে, চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে আলোচনা করেছি, শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন, কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? আর আলোচনাটা শুরু করেছিলাম, রাসূলের জীবন আদর্শ মেনে চলাকে ফরজ করেছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, একমাত্র নবী ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের ভেতরে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই ঝিনাইদহের মুসলমান, এই ঝিনাইদহ জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই ঝিনাইদহের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায় কে? আরে বঙ্গ বল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এই ঝিনাইদহের মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই
নাই রে মানুষ উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। আর বাকি দুইটা কারণগুলো কি কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবী আস্তে করে চলে গেলেন জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে, ওরে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা তুমি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলাগুলো জানার আগে আপনার কাছে বলতে চাই, এই মাত্র আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ভাই বলো অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি এই সাইড দিয়ে একবারে সোজা 2 ভাগ, এই পাশে 1 ভাগ, ওই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিলে সাউন্ড বাজছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? এই ছেলেদের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। প্রচন্ড শীত, আমি আর বেশি কষ্ট আপনাদেরকে দেব না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমার নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল বলো তো দেখি কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, এই ছেলে কি পেশাব লাগছে? হ্যাঁ না না, কোনো প্রসাব লাগবে, বসে গেছে দেখেন। কে রে প্রসাব লাগবে? বড় মানে বুড়ো মানছে। এই যুবক ছেলের কিসের পেশাব? 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারো কিসের পুরুষ রে? বাড়ির বউ থাকলে আরো বিপদ, ডায়াবেটিস হতে পারে। কতদিন সিনেমার হলে গেছে, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে। কোরআনের মাহফিল 30 মিনিট চাপ দিয়ে থাকা যাবে না। চাপ দিয়ে বসে থাকেন, আল্লাহ কোরআনের ওসিলা করে সব রোগ ভালো করে দিতে পারে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুল ডাকতে বলে, ভাই জিবরাইল বলো তো দেখি অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে। এমন সময় জিবরাইল ডাকতে বলেন 2টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না। বেপরদা নারী যারা। আচ্ছা পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? একসাথে বেপরদা নারী যারা।
আরো জোরে বলেন বেপরদা নারী যারা। ঝিনাইদহ জেলার তো বেপরদা নারী নেই, এই রঘুনাথপুর এলাকাতে একেবারেই নেই। আছে? আমি কি কিছু বলবো? কমিটির লোক বলছে হুজুর ছেলেদের সে মেয়েদের উপস্থিতি বেশি, ওদের একটু সাইজ করবেন। বেপরদা নারী আছে? আমি কি কিছু বলবো? ঝিনাইদহ জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওনা যদি আমার দিকে তাকান, হাতের দিকে তাকান, এইভাবে হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু পেঁচাই একবার পেঁচে দড়ির মতো সেকুন করে চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই যে একজন রে, ভালো করে বোঝেন, হাসার জন্য বলিনি, ওই একজন শুধু না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠেই। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? হ্যাঁ, ভালো করে বোঝেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কেমনে? কায়দা আমার থেকে শিখে নেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, তার মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসে গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হার দিয়ে। যেরকম কি হার? এখন বাঁকা আরো যদি হাঁচুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ও ভেঙে মচকে যাবে। অতএব বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবীজি বলেছেন,
মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমলের কথা বললাম? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই ছেলেদের মুসলমান গভীর মনোযোগ। আপনাদের এলাকার মা বোনেরা খুবই কিন্তু ভালো, আমি কিন্তু সঠিক খবর জানি। এরা কিন্তু নামাজে পাকা, স্বামীর চাইতে বইয়েরা নামাজ পড়ে বেশি, রোজাতেও পাকা পোক্ত, জীবন যাবে কিন্তু রোজা ছাড়বে। কিন্তু 2 জায়গার মধ্যে সমস্যা। 1 নম্বর হলো পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতের ধার দেও যায়। হ্যাঁ, এটা কিন্তু আসল কথা। মহিলারা নামাজ পড়ে বেশি পুরুষের চাইতে, রোজাতেও পাকা পোক্ত, সমস্যা 2 জায়গায়। 1 নম্বর নামাজ পড়ে না, 2 নম্বর পর্দার বিধান মেনে চলে। আর 2-4 জন পর্দা করে দেখবেন বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সেজে থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, বউ কোথাও যাবে। কথা কোন না? ওই বউ যখন টাইট ফিটিং পোশাক পরে মমতাজ মার্কা সাজ দিয়া রাস্তাতে হেঁটে যায় 10 বিঘা দূরে থেকে, এরকম বুড়ো মানুষ বলে কার বউ যায় রে, কার বউ যায় রে। তখন একটা যুবক বলতেছে কে আবার চাচা এই শেষ বয়সে আপনিও? চাচা বলতেছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় না। এ ভালো করে বোঝেন, এই চাচার দোষ নাই, যুবকদেরও দোষ নাই, দোষ হলো ওই বেয়া পর্দা মহিলা। ভালো করে বোঝেন, আপনার গ্রামে যদি 2টা মেয়ে থাকে, আপনার একটা মেয়ে একেবারে বিশ্ব সুন্দরী, পরিমণির চাইতেও সুন্দরী, 20 বছর বয়স, বাড়ির থেকে বের হয়েছে রাস্তায় যাওয়ার জন্য, সুন্দর করে বোরকা পড়ছে, হাত মুজো পাও মুজো, পুরো শরীর ঢাকা, মুখ ঢাকা, একেবারে রাস্তাতে হেঁটে যাচ্ছে, পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢাকা। বলেন তো যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না। তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা তো যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি, একেবারে মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পোল্ট্রি মুরগির মতো ড্রেস পরে হাই হিল পরে কিল কিল করে রাস্তা দিয়ে যদি মমতাজের মতো রূপ ভানে নাচে, কোমর দুলাইয়া মাজা ভাঁজ করে হেঁটে যায়, যুবকেরা যাওয়ার পরে দেখার পরে কি বলবে? কে ওখানে দেখার পরে কি আপা বলবে, খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল মহিলারা যদি পুরুষদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। পর্দা ছাড়া কোন মহিলা নিরাপদে থাকতে পারবে? ওই পর্দার দরকার আছে না নাই? এই মুসলমান গভীর মনোযোগ। রাত গভীর হয়ে যায়, বেশি ব্যাখ্যা আপনাদের দেব না, কিন্তু মহিলাদের জন্য 2 মিনিটে একটা বাস্তব সত্য ঘটনা বলবো। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে, এটা বোঝানোর জন্য বাস্তব একটা ভয়ঙ্কর সত্য ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আমার দেখা কবরের আযাব বইয়ের ভেতরে এই ভয়ঙ্কর ঘটনাটি বর্ণনা করে বলেছেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে ছিল। হঠাৎ করে একদিন সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটার বিদায়ের পরে এলাকার মানুষেরা কবর খোঁড়ার জন্য কবরস্থানের মধ্যে যখন চলে গেছে, কবর খুঁড়তে 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 যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। ওই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় বিপদের মধ্যে বললেন, জীবনে কত কবর খনন করেছে, কোন
কবরের ভেতরে এইরকম তো আমরা সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। ওই 2 নম্বর কবর করতে করতে যখন 2 নম্বর কবর করা শেষ হয়ে যাবে, ওই 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ তারা দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে যখন 3 নম্বর কবর করা শুরু করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ দেখার পরে চতুর্দিকে হইচই পড়ে গেল, পেপার পত্রিকায় খবর হয়ে গেল। ওই পাকিস্তান দেশের মধ্য থেকে বড় বড় আলেমদেরকে, মুফতিদেরকে ডেকে আনা বলে ফতোয়া জিজ্ঞেস করার জন্য। আপনার ফতোয়া দেন তো দেখি। একে একে 3টে কবর খনন করেছি, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ এসেছে। এখন আমরা করব কি বলেন তো? এই কথা বলার পরে ওই পাকিস্তান দেশের সমস্ত আলেমীরা মিলে এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। একে একে তোমরা 3টে কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ দেখতে পেরেছো। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ বলবো মা বোনেরা, আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, আমি আপনাদের কাছে আবারও আসতেছি ইনশাআল্লাহ। বলেন, ওদেরকে আটকায়া রাখলাম, এখন আপনাদের আলোচনায় যেতে চাই। রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ কয় কারণে? শ্রোতাই একটাই রে, আর কেউ নাই রে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ 3টি কারণে নবীর আদর্শ মানা ফরজ করে দিলেন। 1 নম্বর, নবী শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দেই নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। ওই নবীদের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, আম্মা জান মায়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান ডেকে বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর, নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবীজি শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর হাতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। লিল্লাহি তাকবীর। তারা নবী
নবী যদি পুরো বিশ্বের জন্য রহমত হয়, ওই নবীর আদর্শ যদি এই জমিনে বাস্তবায়ন হয়, এই জমিনে শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু ফতুয়া দিচ্ছে, জাগামিত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় বসে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি মারাত্মক ফতুয়া দিচ্ছে চিন্তা করছেন? বলতেছে ইসলাম ক্ষমতায় গেলে কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। চুরি করলেই সবার হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের ঝিনাইদহ রঘুনাথপুর গান্না এলাকাতে 2-4টে ছেঁচড়া চোর, আলু চোর, বেগুন চোর, পিঁয়াজ চোর, মরিচ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝলেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নেই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রী সন্তানের শরীরে পোশাক নাই, ওরা সেজনাল চোর, অভাবে পড়ে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই অভাবে পড়ে যারা চুরি করবে, এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয় গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের ঝিনাইদহতে 2-4টে যারা ছেঁচড়া চোর আছে, আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতর তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই। কিন্তু এইবার আপনাদের জিজ্ঞেস করে, ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, চিৎকার করে বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, অভাব নয়, এটা হলো এদের স্বভাব। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে, সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে চুরি করার অপরাধে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের যত মিডিয়া আছে, ইন্টারনেট, ফেসবুকের ভেতরে ডাইরেক্ট লাইভ সম্প্রচার করা হতো, টেলিভিশনের ভেতরে, এক সচিবের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানির ঈদের দিনে গরু জবে করার পরে, গোস্ত এক জায়গাত করার পরে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডাড়ি পাল্লা দিয়ে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম এলে সমস্যা নেই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পাইলে আসলো। দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে, আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদের চাল আর ঘুম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কোন কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি, আব্দুল সবুর সাহেব 20 কেজি চাল দিচ্ছে 12 সের। কয় সের? আব্দুল সবুর বলতেছে, কে চেয়ারম্যান সাহেব 12 কেজি লেখে নিয়ে 20 কেজি লেখে নিয়ে 12 সের দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, নাম কাটেন না ভাই, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার
অপরাধে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা যেত আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআন বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে করে দিতে হবে। কার কথা? আর যদি বিয়ে করার পরে কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ধুয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা যেত, এই বাংলাদেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফতিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা কি ক্লিয়ার? একেবারে সোজা কথা। কোরআনের বিচার যতদিন কায়েম না হবে ততদিন সমাজ থেকে অন্যায় বন্ধ হবে। আমি 2-3 বছর সৌদি আরবে হজ উমরা করতে গেলাম। আপনাদের ভেতরে হজ অথবা উমরা করতে গেছেন এরকম লোক কারা কারা আছেন? হাত তোলেন তো। কয়জন আছেন? হজ করছেন অথবা উমরা করছেন? এই যে মুরব্বী আছে সামনে, হাত নামান। আমি 2-3 বছর গেছি সৌদি আরবে, হাত কাটা কোনো লোক খুঁজে পাইনি। অথচ ওই দেশে হাত কাটার আইন আছে। কেবা মুরব্বী আপনি হাত কাটা কোনো লোক দেখছেন? হ্যাঁ, আমি পাই নাই। গত বছর মসজিদে নববীতে যাওয়ার পরে একটা শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ আপনাদের এখানে তো হাত কাটার আইন আছে, তো হাত কাটার লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য জমিন থেকে ধর্ষণ, ব্যভিচার, রাহাজানি বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলার জমিনে ততদিন পর্যন্ত শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত কোরআনের নীতি কায়েম করা যাবে। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, সাদাবাজির আজানি, হত্যা, ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য, কল্যাণকামী সমাজ নির্মাণের জন্য আগামীর বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনি মেলা তাকবীর দিয়েছেন বসন্ত, এ মাঝখান থেকে আর একজন ভাই তাকবীর দেন তো। কে পারেন স্লোগান দিতে? দেন তো দেখি। একটু রেস্টে থাক, একজন তাকবীর দেন। এ দেখি কি আর একজন তাকবীর দেন, কে দিতে পারেন দেখি। কে ইনি ছাড়া কেউ নাই। এ আর একজন একটু দাঁড়িয়ে দেন তো দেখি, কে তাকবীর দিতে পারেন। একজন দেন, একটু স্লোগান দেন, কে দিতে পারেন দেখি। দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? রাগ করতেছেন? আর মিনিট 10 সময় দেওয়া যাবে? আলোচনা চলবে? আলোচনা চলছে, চলছে, তবে ওটাউটি করা যাবে। তাহলে বোঝা গেল কোরআন ছাড়া জমিনের শান্তি কায়েম হবে